النجم والشجر يسجدان الذي أخرجنا من البدعة والفرقة الباطلة وأدخلنا في أهل السنة والجماعة الصلاة والسلام على خاتم النبيين لا نبي بعده لو كان بعده نبيا لكان عمر শেষ নেই তো শেষ করো আরো দিলাম 10 মিনিট তোমারে وعلى آله وصحابه وأهل بيته وعلماء شريعته أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم في سورة المريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض والفردوس أعلاها أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه مخبرا وأغمرا تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جري جري بولن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ নবী নবী কানে শুনি দেখলাম না তুই নয়নে নূর নবীকে একবার দেখলে নূর নবীকে একবার দেখলে আযাব হয় না কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আসিবুর আব্দুর রহিমপুর হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আজকের এই প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সম্মান সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ কাসুম আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, প্রধান অতিথি আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব তাশরিফ নিয়েছেন। আমাদের ঐতিহ্যবাহী চুনারুঘাট উপজেলা পরিষদ সম্মানিত ভাইস চেয়ারম্যান জননিন্দিত নেতা আলহাজ মোহাম্মদ
লুৎফুর রহমান মহালদার সাহেব, আরো আছেন প্রধান বক্তা মাওলানা তাজুল ইসলাম সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুল জাহির সাহেব সহ অতিথিবৃন্দ, দিগর উলামায়ে কেরাম, আমার নৌজওয়ান যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আব্বারা, সকলের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া যে আমরা আসতে পারছি, বসতে পারছি। আমরা জুড়ে হই আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হই আলহামদুলিল্লাহ। সময় কম কথা বেশি, সময় কম কথা বেশি। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ ইনশাআল্লাহ, কোনো ভূমিকা নাই। ওয়াজ হবে জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম, কথা কোন জান্নাত আর জাহান্নাম। ইনশাআল্লাহ শুরু হলে ওয়াজ ইনশাআল্লাহ। তাফসীর হবে আল্লাহর কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এ বিশ্ববাসীরা, এ পৃথিবীর মানুষ, শুনে রেখো, আমি আল্লাহ জান্নাত বানাইলাম। জান্নাত এত সুন্দর জান্নাত রে, জান্নাত কত সুন্দর রে, এত নাজ নিয়ামত দিয়া জান্নাত আল্লাহ পাক বানাইলেন। আমার মালিক বলেন, ওই জান্নাতের মালিক, জান্নাতের ওয়ারিস, জান্নাতের মিরাজ, জান্নাতের বাসিন্দা, জান্নাতের প্যাসেঞ্জার আমি আল্লাহ ওই সমস্ত মানুষরে বানাইলাম মান কানা তাকিয়া, যারা আমি মালিক রে দেখে না, আমি মালিক রে দেখে না, আমি মালিক রে না দেখার পরেও ভয় করে। আমার আল্লাহ বলে, বান্দার দল, এ বান্দার দল, শুনে রাখো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ বিশ্ববাসীরা, এ আব্দুর রহিমপুরের ভাই, ও আসিপুরের ভাই, শুনে রেখো আমার বন্ধু, এত সুন্দর জান্নাত রব্বে কারীম সুদকুরের জন্য জান্নাত বানাইলেন না, ঘুষখোরের জন্য জান্নাত বানাইলেন না, বেনামাজের জন্য জান্নাত বানাইলেন না, বেপরদে নারীর জন্য জান্নাত বানাইলেন না রে। জান্নাত আল্লাহ পাক বানাইলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য যারা আমি মালিক রে দেখে না, আমার মালিক রে দেখে না, আমার মালিক রে দেখে না, তারপরেও ভয় করে, তারপরেও ভয় করে। ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জান্নাত বানাইয়া রাখলেন। জান্নাত বানাইলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য যারা আল্লাহরে দেখে না, তারপরে ও ভয় করে। কেটা করে? আমার দিছেন, আমার দিছেন, আমার দিছেন। যারা আল্লাহকে দেখে না, তারপরে ও ভয় করে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের অন্তরে খোদার ভয় থাকে, তাহলে জনগণের মাল সে চুরি করতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে অন্তরে, তাহলে কোনো মানুষ কোশ্চিনকালেও গুনার সুযোগ থাকার হলেও সে কোনোদিন গুনাহ করতে পারে না। যে সমস্ত মানুষগুলি দুনিয়ার জমিনে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, যে সমস্ত মানুষগুলি খুদে কাজে লিপ্ত হয়ে যায়, যে সমস্ত মানুষগুলি হারাম কাজে লিপ্ত হয়, বোঝা গেল তাদের অন্তরে আল্লাহর ভয় কম। আল্লাহর ভয়, আপনারা সবাই জানেন, উনি একজন জনপ্রতিনিধি, কষ্ট দিন আপনি। গত করোনার সময়ে সারা বিশ্বে একটা নেটে একটা সংবাদ বাংলাদেশের ভাইরাল হয়েছে। সেটা হলো এক ইউপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই মানুষকে, আপনার গরিব মানুষে দিছিল চাল ডাইল তেল, এই তেলের বড় বড় বোতল দিয়া এই চেয়ারম্যানের বাড়ির যে খাট আছে না, বড় খাট, যে আপনার বক্স খাট, এই বক্স কাটের ভিতরে আপনার তেল দিয়া জাম করিয়া উপরে জাজিম দিয়া ঘুমাই রইছে। তারপরে আপনার প্রশাসন দিয়া ধরছে। এমন একটা নিউজ সারা বিশ্বে, সারা নেট দুনিয়ায় বাইরে হয়েছিল। খোদার কসম করে বলি, নিঃসন্দেহে যারা জনগণের মাল চুরি করে, জনগণকে ধোঁকা দেয়, জনগণের মাল আত্মসাৎ করে, নিঃসন্দেহে এদের অন্তরে খোদার ভয় নেই। আল্লাহ বলেন কোরআনে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। রব্বে কারীম কোরআনে বলেন,
ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া রাখলাম যারা আমি মালিক রে দেখে নাও তারপরেও ভয় করে। সামনে রমজান মাস, বড় গরমের দিনে, চৈত্র মাসে রমজান, রিক্সাওয়ালা রমজানে রোজা রাখিয়া ফেডেল দিয়া রিক্সা চালায়, ঘাম ঝরতে 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 পিপাসায় কলিজা পর্যন্ত শুকাইয়া যায়। যদি জিজ্ঞাসা করে রিক্সাওয়ালাও তুমি কেন রোজা ভাঙো না, এত পরিশ্রম তুমি করছো, ইচ্ছা করলে তুমি রোজা ভাঙতে পারো। রিক্সাওয়ালা জবাব দিবে ইচ্ছা করলে আমি দরজা বন্ধ করে খাইতে পারতাম, কিন্তু খাই না, আমি ভয় করি আমার আল্লাহ রে। খারে ভয় করে আল্লাহ রে। রাব্বে কারীম বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক বলে বান্দা, এ বান্দার দল, শুনে রেখো বান্দা, তুমি গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো। এরে বান্দা শুনে রাখো, ওই সমস্ত গুনার জন্য তুমি আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহ তোমার জন্য আসমান জমিন সম পরিমাণ, এত বিশাল বড় আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইয়া রাখলাম। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো, ও মদিনার মোস্তফা নবী, জান্নাত কেমন গো নবী? নবী গো, জান্নাতটা কত বড় গো নবী? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতে মিআতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি ওয়াল ফিরদাউস আলাহা। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, আমার আল্লাহ বান্দাদের জন্য যে জান্নাত বানায়া রাখছেন, ওই একটা জান্নাত হবে 100 তলা জান্নাত। কয় তলা? আরো জোরে কয়। 100 তলা জান্নাত। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো, জান্নাতের একটা তলা কত বড় গো নবী? একটা তলা কত বড়? রাসূল বলেন, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের একটা তলা হবে দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, ওই পরিমাণ ফাঁকা জায়গা হলো জান্নাতের একটা তলার দূরত্ব। বড় করে বলুন সুবহানাল্লাহ। জান্নাত বড় না ছোট? বড়। আরো জোরে। বড়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো, সবচাইতে দামি জান্নাতের কি নাম? সবচাইতে দামি জান্নাতের কি নাম? আল্লাহর রাসূল বলেন, জান্নাত হলো সর্বমোট 8টা। দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম। হইছে 8টা। হড়া 8টা। আল্লাহর নবী বলেন, ওয়াল ফেরদাউস আলাহা, সবচাইতে দামি জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে দামি জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাত আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, আমরা তারাবির নামাজের পরে একটা দোয়া করি সকলে মিলিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পড়ি কিনা পড়ি না? পড়ি। এই দোয়াটা আরবিতে বললেন, বাংলায় অর্থ শুনে যান। আমরা আল্লাহকে বলি, আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, ও আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই। কি চাই? জান্নাত চাই। মদিনার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাত চাইবা, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। সাহাবায়ে কেরাম রে, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমারে জান্নাত দেও, তুমি আমারে জান্নাত দেও, আল্লাহকে বললা, আল্লাহ যদি জান্নাত তুমি আমারে দেও, তাহলে জান্নাতুল ফেরদাউস আমারে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, মনে করেন আব্দুর রহিমপুরে বিশাল বড় একটা বিল্ডিং একজন মানুষ বানাইছে।
আপনারা গেছেন দেখার জন্য সকলে মিলিয়া, এত সুন্দর বিল্ডিং, কিন্তু ভিতরের যদি পরিবেশটা ভালো না হয়, মানুষ মন্তব্য করবে, হায় রে এত সুন্দর বিল্ডিং বানাইলো কিন্তু পরিবেশ তো সুন্দর না। আমার আল্লাহ ওয়াজ করে, বান্দারে আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জান্নাত বানাইয়া জান্নাতে মানুষের জন্য মনোরম পরিবেশও বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে কোরআনে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। সূরাতুল মরিয়মে আল্লাহ বলেন, বান্দারে যে সমস্ত আওয়াজ তোমার দুনিয়ার জমিনে তোমার কানে শুনতে বড় খারাপ লাগে, ডেস্কের আওয়াজ, ডিজের আওয়াজ, গানের আওয়াজ, মোবাইলের আওয়াজ, যে সমস্ত ধ্বনি, যে সমস্ত আওয়াজ তোমার কানে শুনতে খারাপ লাগে, শরীফুদ্দিনের গান, আমিরুদ্দিনের গান, ওই সমস্ত গান বাজনা তোমার শুনতে বড় খারাপ লাগে, আমার আল্লাহ বলে, বান্দা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, জান্নাতের ভিতরে শুনতে তোমার খারাপ লাগে এমন কোনো আওয়াজ নাই, এমন কোনো অসৃষ্টিকর পরিবেশ সেখানে নাই, সেখানে নাই। আমার আল্লাহ বলেন ইল্লা সালামা, জান্নাতে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। দুনিয়ায় মানুষ কত কষ্ট করে, শীতের দিনে নামাজ পড়ে উযু করে, উযু করতে বড় কষ্ট হয়। আমার আল্লাহ বান্দাদের জন্য বলেন, বান্দারে এত কষ্ট করে তুমি আমারে শীতের দিনে সেজদা দিলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মেহনতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। এবার আসেন, দুনিয়ার জমিনে যদি মানুষ দড়ি হয়, গরম থেকে বাঁচবার জন্য এসি লাগায়, কি লাগায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যবস্থা নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 إله إلا الله لا 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 إله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বে কারীম বলে বান্দা আমি আল্লাহ তোমার জন্য যেই জান্নাত বানায়া রাখলাম বান্দারে এরে বান্দা শুনে রেখো বান্দা দুনিয়ার মানুষগুলি বড় বড় বিল্ডিং বানায়া যদি ধনী হয় তাহলে সেই বিল্ডিং এর মধ্যে মানুষগুলি গরম থেকে বাঁচার জন্য এসি লাগায়া দেয় শীতের দিনে ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষগুলি নিজের বাড়িতে হিটার লাগায়া দেয় কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তোমার জন্য আমি আল্লাহ এমন জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম এরে বান্দার দল আল্লাহ বলেন কোরআনে লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা হে যুবকের দল রব্বে কারীম কোরআনে বলেন জান্নাতের ভিতরে এত সুন্দর পরিবেশ দুনিয়ার জমিনে গরম যখন লাগে মানুষগুলি গরমে অতিষ্ঠ হয়ে যায় মানুষগুলি শীতের দিনে শীতের জন্য অতিষ্ঠ হয়ে যায় কিন্তু রব্বে কারীম কোরআনে বলেন বান্দা জান্নাতে এত সুন্দর পরিবেশ লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা আল্লাহ বলে বান্দারে এ বান্দা শুনে রেখো বান্দা জান্নাতের ভিতরে তোমার গরমেরই দিনের গরম
আর শীতের দিনের ঠান্ডা তোমাকে জান্নাতের ভিতরে লাগাল পাবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে গরমের দিনের গরম নাই, শীতের দিনের শীত নাই। এত সুন্দর পরিবেশ আল্লাহ পাক করে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। যদিও দুনিয়ার জমিনে মানুষ কম আমল নিয়া দুনিয়া থেকে বিদায় নেয়, এরপরেও আমার আল্লাহ ওই বান্দার জন্য এরকম 7টা দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ পাক বানাই দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর, জান্নাতের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। আল্লাহ বলে, বান্দারে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য 2 বেলা খাবারের ব্যবস্থা করে রাখলাম। 2 বেলা খাবারের ব্যবস্থা রব্বে কারীম করে রাখলেন। একটা হলো বুকুরাতান, আল্লাহ পাক মানুষকে খাবার দিবেন বুকুরাতান সকাল বেলা, ওয়া আশিয়া আর একটা দিবেন এশারের নামাজের টাইমে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা গ্রামে গঞ্জের মানুষ, আমরা 3 বেলা খাইয়া অভ্যস্ত। আল্লাহ রসুল বলে, আমার উম্মতের দল, এরা উম্মতের দল, শুনে দেখো উম্মতের দল, জান্নাতের ভিতরে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 বেলা শুধু খাবার না, দুপুর বেলা আল্লাহ পাক তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করে দিবেন। সেটা হবে এত উত্তম নাস্তা, সেটা হবে এত দুপুরের লাঞ্চ, সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পাখিগুলা বুনা খড়িয়া খড়িয়া জান্নাতি মানুষদেরকে খাওয়াইবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিগা, নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, জান্নাতের পাখিগুলা কত বড় গো নবী, নবী গো জান্নাতের পাখিগুলা কত বড়, দেখতে পাখিগুলার আকার কেমন? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে ভাই, কথা বলেন কেন? কথা বলেন না, যারা আপনি এখন বসে নিয়ে যান, কথা বলেন না, না ভাই জানাটা কথা বলেন না, কথা বলেন না, আমার সাথে। নবীজি বলেন, জান্নাতের পাখিগুলি দুনিয়ার কোনো পাখির মতো না। নবীজি বলেন, জান্নাতীদেরকে যে পাখিগুলা দিয়ে খাওয়ানো হবে, নবীজি বলে, ইন্না তয়রাল জান্নাতি কামসালিল মুখতি তারআ ফি শাজারাতিল জান্নাতি। নবীজি বলেন, জান্নাতের পাখিগুলি একটা ওয়াজে বইলাম এখানে কতবার কারেন্ট গেল, হ্যাঁ ওয়াজকে আমরা প্রতিদিন করিনি গ্রাম, ওই ওয়াজটা প্রতিদিন করি না রে ভাই। তাড়াতাড়ি করেন, 2 দিন ধরে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, নবী গো জান্নাতের পাখিগুলা কত বড়? নবীজি বলেন, জান্নাতের পাখিগুলি দুনিয়ার পাখির মতো না। একটা পাখি হবে দুনিয়ার বড় বড় উটের মতো। কের মতো? বড় 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 বিশাল বড় বড় উটের মতো। এত বড় বড় পাখি যদি খাওয়া লাগে, খাইতে গেলে বড় বড় জোয়ান লাগবে, আমাদের মতো বডি দিয়ে হবে না। কিন্তু জান্নাতে যখন আল্লাহ পাক মানুষকে দিবেন,
জান্নাতে যখন দিবেন আমাদের বডি সাইজ এরকম থাকবে না, বডিও বিশাল বড় বড় হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, বলছিলাম দুনিয়াতে আমরা গরুর গোশত খাওয়ার পরে যে হাড্ডিগুলা আছে, হাড্ডিগুলা আমরা বন প্লেটের মধ্যে রাখি, রাখি কি রাখি না? রাখি। খাবার যখন শেষ হয়ে যায় আবার এই আপনার হাড্ডিগুলি আমরা বাহিরে ফেলে দেই, কুকুর অথবা বিড়াল খায়, খায় না? আমার দিকে আমার দিকে আমার দিকে কুকুর অথবা বিড়াল খায়। পাখিগুলির গোশত মানুষ যখন জান্নাতে খাইবেন, খাওয়ার পরে বড় বড় হাড়গুলি মানুষ প্লেটের মধ্যে রাখবে। আল্লাহ রসুল বলেন, নবীজি বলেন, জান্নাতে মানুষের পাখির গোশত খাওয়া শেষ হবে, আর যে হাড়গুলি মানুষ প্লেটের মধ্যে জমা রাখবে, নবীজি বলেন খাওয়া শেষ হইতে দেরি হবে, আবার ওই হাড়গুলি থেকে যেরকম পাখি খেয়েছিল এরকম আরেকটা পাখি হইয়া আবার উড়াল দিয়া চলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, পাখিগুলির হাড় জমা করবে, হাড় জমা করে খালি শেষ হবে, আবার হাত থেকে আবার নতুন করিয়া পাখি জন্ম নিয়া হাত থেকে পাখি হয়ে উড়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে বড় বড় বিশাল বড় বড় ফল আছে, ফল। নবীজি বলেন দুনিয়ার ফলের সাইজের মতো না, জান্নাতের একটা আপনার কুল বড়ই যেটা আপনার বাজারে পাওয়া যায় এরকম কুল বড়ই হবে, তবে সাইজটা হবে এরকম না। একটা কুল বড়ই হবে দুনিয়ার বড় বড় মটকার মতো। জুড়ে হন সুবহানাল্লাহ। কের মতো? বড় বড় মটকার মতো। নবীজি বলেন সাহাবাই কেরাম রে, মানুষ জান্নাতের মধ্যে একটা ফল মানুষ মুখে দিবে, কিন্তু একটা ফলের ভিতরে আমার আল্লাহ বান্দার জন্য 70 জাতের মজার ব্যবস্থা রাখছে। জুড়ে হন সুবহানাল্লাহ। ফল কয়টা? আরো জোরে বলেন। ফল হবে একটা, কিন্তু একটা ফলের ভিতরে 70 জাতের মজা। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর কথাটা অযৌক্তিক মনে হয়, ফল মানুষ একটা খাইবে কিন্তু একটা ফলের ভিতরে 70 জাতের মজা কেমন করে অনুভব করবে? একটা উদাহরণ দিয়া বুঝাইয়া দেই। মনে করেন আপনি বাজারে গেলেন, বাজার থেকে বিশাল বড় একটা মাছ আনলেন, মাছটার ওজন ধরে নেন আপনি 5 কেজি। এত বিশাল বড় একটা মাছ, বিবিকে বললেন, বিবি রে এই মাছটার পেটের অংশ দিয়ে একটা তরকারি, পেটের অংশ দিয়ে একটা তরকারি, মাথাটা দিয়ে আর একটা তরকারি, লেজটা দিয়ে আর একটা তরকারি। মাছটা যদি বড় হয়, কিছু কিছু মাছের ভিতরে ডিম হয়। ডিম কি হয়? ডিম হয়। বিবিরে বললেন, বিবিরে এই ডিমটা দিয়া ভাজি করবাম। এবার জিজ্ঞাসা করতে চাষিপুরের ভাই, ও আব্দুর রহিমপুরের ভাই, ভাই আমার মুসলমান, একটা মাছের পেটের অংশ খাইলে যেরকম মজা, ফিটের অংশের মজা এক জাতনি। আরো জোরে বলেন। মাছটার যে মজা, মাছটার ডিমের সাথে মাছটার মজার মিল আসেনি? নাই। মাছটার মাথা খাইলে যেরকম মজা, লেজ খাইলে এরকম মজা না। যদি দুনিয়ার জমিনে একটা মাছের ভিতরে যদি আমার আল্লাহ 5 জাতের মজার ব্যবস্থা রাখতে পারে, আমার আল্লাহ জান্নাতি একটা ফলের ভিতরে 70 জাতের মজা আল্লাহ পাক দিতে পারেন কি পারেন না? এ ভাই মুসলমান রে, জান্নাতের ভিতরে এমন সমস্ত ফল দেখবেন যেগুলি ফলের নাম আমরা জীবনেও শুনছি না। ইদানিং বাজারে 2 বছর অথবা 3 বছর যাবত একটা ফল আইছে, এটার নাম ড্রাগন ফল। কি বল? চেয়ারম্যান সাহেব বয়স্ক মানুষ, মোটামুটি 50-এর উপরে হবে ওনার বয়স। 64 কত? 64 64 বছর। আমার মনে হয় উনিও এই ফল আগে কোনোদিন দেখেন নাই।
দেখছেন এরকম ফল দেখেন নাই জান্নাতের ভিতরে। আবার নিয়ে গেছে কার মনে আইছে খাইব মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম আমার বন্ধু এরকম ড্রাগন ফল আজ থেকে 5 বছর আগে বাজারে ছিল না, এটার নামও আমরা জানতাম না, জানতাম নি। জান্নাতের ভিতরে এমন সমস্ত ফল আছে যে ফলগুলির নাম পৃথিবীর মানুষ দেখেও নাই কোনোদিন, নামও কোনোদিন শুনে নাই, কিন্তু আল্লাহ রসুল বলেন কারেন্টার কিতা মোহতারাম হাজিরিন, বলছিলাম জান্নাতের ভিতরে এমন সমস্ত ফল আছে যেগুলির নাম আমরা কোনোদিন শুনি নাই, আমরা কোনোদিন দেখিও নাই। মনে মনে ভাববেন হায় রে এই ফলটা তো দেখতে বড় সুন্দর লাগে, এই পাখিরা তো দেখতে বড় নাদুস নুদুস, পাখিটারে খাইতে বড় মন চায়, এই পাখিটা খাওয়ার জন্য আপনার মনে আফসোস লাগবে, কিন্তু পাখিটার নাম আপনি জানেন না। আমার আল্লাহ বলেন ওয়ালাকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ জান্নাতের মানুষের দল, জান্নাতের ভিতরে যে সমস্ত জিনিস তুমি মুখ দিয়ে বলবে আল্লাহ ওই জিনিসটা আমি খাইতে চাই, সেটা তো তুমি পাইবা, যেটার নাম তুমি চিনো না, কিন্তু যদি তোমার জানে চায় সেটাও তুমি পাইবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে যে সমস্ত মানুষ প্রবেশ করবে ওই জান্নাতের ভিতরে সবচাইতে যে মানুষটা নিম্ন দরজার জান্নাতি, যেই মানুষটা সবচাইতে নিম্ন পর্যায়ের জান্নাতি, যেই মানুষটা সবচাইতে দুর্বল ঈমান নিয়ে জান্নাতে গেছে, সবচাইতে দুর্বল আমল নিয়ে জান্নাতে গেছে, আল্লাহ রসুল বলেন ওই মানুষটাকে আমার আল্লাহ 10,000 খাদেমের ব্যবস্থা করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। 1000 খাদেম, 10,000। নবিউল মুহতারাম বলেন এটা হলো সবচাইতে নিম্ন দরজার জান্নাতি, সবচাইতে নিম্ন দরজার জান্নাতি। যেই মানুষটা সবচাইতে উঁচু দরজার জান্নাতি হবে, আল্লাহর রাসূল বলেন, দয়াল নবী বলেন ওই মানুষটার জন্য আমার আল্লাহ 80,000 খাদিমের ব্যবস্থা রাখছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আমার আসিপুরের ভাই, আব্দুর রহিমপুরের ভাই, শুনে রাখুন নবিউল মুহতারাম বলেন জান্নাতের ভিতরে আমার আল্লাহ মানুষদেরকে জান্নাতে ঢুকাইবার আগে প্রত্যেকটা জান্নাতি মানুষকে আমার আল্লাহ 5 জন নবীর 5টা গুণ দিয়ে আল্লাহ পাক জান্নাতে দিবেন। নবীজি বলেন 1 নাম্বার গুণ হলো যে সমস্ত গুণগুলি দিয়ে আল্লাহ পাক মানুষকে জান্নাতের ভিতরে দিবেন, এর মধ্যে একটা গুণ হলো ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা রে আমার বান্দা দুনিয়ার জমিনে 5 ফিট 5 ইঞ্চি লম্বা ছিল, 5 ফিট 8 ইঞ্চি লম্বা ছিল, অথবা মানুষটা 5 ফিট 10 ইঞ্চি লম্বা ছিল, অথবা ধরে নিলাম 6 ফুট লম্বা ছিল, কিন্তু জান্নাতের ভিতরে যখন দিবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার আগে আমার আল্লাহ বান্দার বডিটারে বিশাল বড় বডি বানাইবেন।
ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার বডিকে তোমরা লম্বা করে দাও। ফেরেশতারা বান্দার বডিকে লম্বা করবে। ফেরেশতার কাম হলো বান্দার বডি লম্বা করে দেওয়া। একটা টান দিবে, এক টানে মানুষের বডি হবে 50 হাত লম্বা। জুড়ে হন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহ আরো লম্বা করবো। হ্যাঁ আরো লম্বা বানাও। বলে আর কত? আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে একজন পয়গাম্বর যার আগে এই জমিনে কোনো পয়গাম্বর আসেন নাই, ওনার নাম হযরতে আদম ও সফিহুল্লাহ। ওনার বডি ছিল 120 হাত লম্বা। সুবহানাল্লাহ বলেন। কত লম্বা? 120 হাত লম্বা। নবীজি বলেন আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতারা আমার জান্নাতি বান্দার বডিটারে বড় বানাইতে 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 হযরতে আদম নবীর মতো 120 হাত লম্বা বডি বানায়া আল্লাহ পাক বান্দাকে জান্নাতের ভিতরে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কত লম্বা বডি? আরো জোরে বলেন। আগে বলছিলাম জান্নাতি একটা পাখি হবে দুনিয়ার বড় বড় উটের মতো। কেন মতো? জোরে বলে কেন মতো? তাহলে উটের মতো পাখি খাইতে গেলে বড় বড় জোয়ান লাগবে। আমরার মতো বডি দিয়া এই পাখি খাওয়া হবে না। এজন্য আল্লাহ পাক মানুষের জান্নাত দেওয়ার আগে জান্নাতির বডি হবে 120 হাত লম্বা আদম নবীর মতো। যদি হন সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ বিভিন্ন জন বিভিন্ন কালার, কেউ খালা, কেউ শ্যামলা, কেউ রাঙ্গানা। কথা বলে সব মানুষ কি এক জাত নাকি? সব মানুষ একরকম নাম। নবিউল মুহতারাম বলেন জান্নাতে সুন্দর সুন্দর রমণী, ওই সমস্ত রমণীদের সাথে আমাদেরকে ম্যাচিং করার জন্য, আমাদেরকে সামঞ্জস্য বানাইবার জন্য আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার যে চেহারাটা আছে চেহারাটারে পরিবর্তন করে দেন, চেহারার কালারটারে পরিবর্তন করে দেন। যে মানুষটা একেবারে কালো, মার্কায় হলো নাইজেরিয়ান। কি আরো জোরে? নাইজেরিয়ান। এত কালো, আরে কালো, নিগ্রু কালো। এত কালো মানুষটাও যখন জান্নাতে আল্লাহ পাক দিবেন, আল্লাহ রসুল বলেন ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে আমার বান্দার এই কালারটারে পাল্টায়া হযরতে ইউসুফ নবীর চেহারার মতো বানায়া দে। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন নবী? আরো জোরে বলেন। ইউসুফ নবী বিশ্ববিখ্যাত সুন্দর ছিলেন। আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক সমস্ত সুন্দরকে এক জায়গায় জমা করিয়া 2 ভাগ করিয়া অর্ধেক দিয়া বানাইছেন ইউসুফ নবীরে, আর বাকি অর্ধেক দিয়া বানাইছেন তামাম দুনিয়ার মানুষরে। এমন মানুষ বাংলাদেশে আছে সাইডে পরে মনে হয় মানুষে কয় আল্লাহ না জানি তুমি তারে কেমনে বানাইছ। কয়নি না? কয় না? যদি একজন সাধারণ মানুষ সুন্দরের সিটা পাটা পাইয়া, সুন্দরের সিটা পাটা পাইয়া যদি এত সুন্দর হয়, যেই নবীকে আমার আল্লাহ সৌন্দর্যের অর্ধেক দিয়া বানাইলেন, উনি কত সুন্দর ছিলেন, উনি কত সুন্দর ছিলেন। মিশরের একজন মহিলা ওনার জন্য বড় পাগল ছিল, তার নাম ছিল জুলেখা। কি নাম ছিল? জুলেখা। ইউসুফ নবীর জন্য পাগল। পাগল সুন্দরটা বুঝাইবার জন্য বলছি আমার ভাই, ইউসুফ নবীকে জুলেখা দাওয়াত দিয়া উনার রুমে নিছে আর পিছন দিকে 7টা দরজার মধ্যে তালা মারছে। জোরে করে বলেন তো কয়টা দরজা? 7টা দরজায় তালা মারলাম। 7টা দরজায় তালা মারিয়া এবার 7টা দরজার তালা মারিয়া ইউসুফ নবীর সামনে জুলেখা তার গায়ের উড়নাটা দিয়ে, ঘরের ভিতরে ছোট ছোট দেবতা ছিল, জুলেখা উড়নাটা দিয়ে দেবতা গুলিকে ডেকে দেয়। তাফসীরে লেখেন ইউসুফ নবী জিজ্ঞাসা, জুলেখা রে এই সমস্ত দেবতাকে তুমি কেন ডাকতেছো উড়না দিয়া? জুলেখা বলে, ইউসুফ কিছুক্ষণ পরে তোমার সাথে আমার মেলামেশা হবে,
ইউসুফ রে, যদি আমার ভগবান আমাকে দেখে ফেলে আমার বড় লজ্জা লাগবে, এ কারণে উড়না দিয়া ডাকতেছি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জুলেখা, এ জুলেখা শোনো, তোমার ভগবানগুলি, তোমার দেবতাগুলি, তোমার প্রভুগুলি উড়না দিয়া ডাকলে পরে আর দেখবার কোনো ক্ষমতা নাই তোমার মনে হয়, কিন্তু আমি ইউসুফ এমন একজন মালিকের পয়গম্বর, আমি ইউসুফ যদি 7 তবক জমিনের নিচেও চলে যাই তারপরেও আমার মালিকের চক্ষু থেকে ফাঁকি দিবার ক্ষমতা কেউ নাই। জবান খুলে হইন আল্লাহু আকবার। এ আমার ভাই, আসিমপুরের ভাই, আব্দুর রহিমপুরের ভাই, শুনে রকম এবার ইউসুফ নবীর জন্য জুলেখা পাগল, সারা দেশে ভাইরাল। কি ভাইরাল? জুলেখার বান্ধবীরা জিগায়, জুলেখা তুমি ওরা রাজার স্ত্রী আর একজন কিনা বাজারের গোলামের জন্য পাগল হইলাম। জুলেখা বলে, ও বান্ধবীরা রে, তোমরা যদি ইউসুফ নবীরে যদি একটা বার দেখতায় তাহলে বুঝতাই তিনি কত সুন্দর। জুলেখার বান্ধবীরা বলে, জুলেখা দাওয়াত দিয়ে নিয়ে যাও, আমাদেরকে নিয়ে দেখাও। আমার দিকে জুলেখা বলে, বান্ধবীরা বলে, ও জুলেখা তুমি যদি এতই সুন্দর বলো, ইউসুফকে একবার আমার দাওয়াত দিও আমাদেরকে। জুলেখা বান্ধবীদেরকে দাওয়াত দিল। দাওয়াত দিয়া লাইন ধরিয়া বসাইছে, এক হাতে দিছে চাকু আর এক হাতে দিছে আপেল, আর ডাক দিয়া বলছে, ও বান্ধবীর দল, কিছুক্ষণ পরে আল্লাহর পয়গাম্বর ইউসুফ তোমাদের সামন দিক দিয়ে যাবে, ইউসুফ নবীর চেহারা দেখবা, আর 2 নাম্বার খাম হইল তোমরা আপেল খাটবা। কি খাটতো? আপেল। জুলেখা ইউসুফ নবীকে বললে, ও ইউসুফ নবী, তুমি তো সুন্দর মানুষ, আজকের জন্য নেকাবটা সরাইয়া তুমি তাদের পাশ দিয়ে যাইবা, আমার বান্ধবীরা তোমাকে দেখতে চায়। ইউসুফ নবী সামন দিকে গেলেন, আর জুলেখার বান্ধবীরা এক পলকে তাকায়া রইল ইউসুফ নবীর দিকে। জুলেখা বলে, বান্ধবীরা রে, শুধু ইউসুফ নবীকে দেখলে হবে না, তোমাদের আরেকটা কাজ দিয়েছিলাম, তোমাদের ইউসুফ নবীকে দেখবা আর সাথে সাথে আপেলটাও কাটবা। এবার জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখে, ইউসুফ নবীর চেহারা থেকে চোখ ফিরাইতে পারে না, আর বান্ধবীরা যখন কাটা শুরু করলো, আপেল কাটলো, আপেল কাটিয়া আঙ্গুল পর্যন্ত কাটিয়া দ্বিখণ্ডিত করলো। এরপরেও ইউসুফ নবীর চেহারা থেকে এদের চোখ ফিরাইতে পারলো না। জবান খুলে কইন আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন তো, ইউসুফ নবী সুন্দর কম না বেশি? আরো জোরে। এবার জুলেখার বান্ধবীরা জুলেখা জিগায়, ও বান্ধবীর দল, কেমন দেখলা ইউসুফ নবীরে? জুলেখার বান্ধবীরা আমার দিকে জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীরে দেখার পরে যেই মন্তব্যটা করেছিল, ওই মন্তব্যটা আমার আল্লাহ কুরআনের ভিতরে দিছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কই দিছেন? কোথায়? কুরআনে। জুলেখার বান্ধবীরা কই, ইন হাযা ইল্লা মালাকুম কারীম। জুলেখার বান্ধবীরা বলে, ও জুলেখা, জীবনে আমরা বহু মানুষ দেখলাম, জীবনে আমরা বহু মানুষ দেখলাম, কিন্তু ইউসুফ নবীরে দেখার পরে আমার মনে হয়েছে তিনি কোনো মানুষ না, তিনি মনে হয় আল্লাহর ফেরেশতা। এত সুন্দর। রাসূলুল্লাহ বলেন, মানুষদেরকে জান্নাত দেওয়ার সময় আমার আল্লাহ এরকম আমার মতো কালো থাকবে না, আপনার মতো শ্যামলা হবে না, রাঙ্গানা হবে না,
আমার রসুল বলেছেন যে একটা মানুষকে আমার আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া জান্নাতের মালিক বানায়া দিবে। বলছিলাম 5 জন নবীর 5টা গুণ। 1 নম্বরে বললাম আদম নবীর বডি, আদম নবীর বডি, আর ইউসুফ নবীর চেহারা, ইউসুফ নবীর কি চেহারা। 3 নম্বরে অনেক মানুষ 80 বছরের বুড়া হয়ে মারা যায়, 100 বছরের বৃদ্ধ হয়ে মারা যায়, আবার জোয়ান হয়েও মারা যায়। মরে কিনা? মরে না। মরার জন্য জোয়ান লাগে না, মরার জন্য বৃদ্ধ লাগে না, মরার জন্য শিশু লাগে না, মরার জন্য গর্বে লাগে না, মরার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দারে তোমার মরণ যদি আমি আল্লাহ যৌবনে লিখে থাকি, যৌবনে তোমার মরণ হবে। আমাদের দেশে যদি কোনো যুবক মারা যায়, অনেক জায়গায় দেখি যুবকের বন্ধু বান্ধবরা বিশাল বড় একটা সুকাগত একটা আপনার ফেস্টন টাঙায়, লেখে আমরা সুকাগত, আর লেখে অমুকের ওয়াকাল মৃত্যুতে। কি মৃত্যুতে? আরো জোরে। ওয়াকাল মানে বুঝেন? ওয়াকাল মানে হলো মরণের টাইম হইছে না, মরে গেছি। চেয়ারম্যান সাহেব, ওয়াকাল শব্দের ব্যাখ্যা বুঝেন? আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান। অনেকে লেখে হইব মুখের ওয়াকাল মৃত্যুতে আমরা খুব গভীরভাবে শোকাহত। কি আহত? শোকাহত। কশ্চিন কালেও যদি কোনো মুসলমান এরকম শব্দ ইমানের সাথে বিশ্বাস কইরা লেখে, নিঃসন্দেহে সে আল্লাহর কোরআনে অস্বীকার করলো। কথা বল ঠিক না? ঠিক। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মরণ যৌবনে হলে যৌবনেই মরণ হবে, বৃদ্ধ অবস্থায় লেখলে বৃদ্ধ অবস্থায় মরণ হবে। মরণের জন্য বৃদ্ধ লেখা না, জোয়ান লেখা না, চিৎকার করে আল্লাহু আকবার। এজন্য যারা ইয়া রাসূলুল্লাহ যারা ওয়াকাল মৃত্যু লাগে মুসলমান হওয়ার পরেও আমি বলবো ভাই, হয়তো আপনি লিখছেন আগে, আপনি জানতেন না এই শব্দের ব্যাখ্যা কি। আমি বলি যদি মুসলমান হন তওবা করেন, তওবা করে আওয়াদা করেন, আর জীবনে এরকম শব্দ লিখবো। আপনি লিখতে পারেন যে অমুক ভাইয়ের মৃত্যুতে আমরা খুবই গভীরভাবে শোকাহত, কিন্তু ওয়াকাল মৃত্যু এ কথা কশ্চিন কালেও বলা যাবে। বলছিলাম যারা 100 বছরের বুড়া হইয়া মরে, এদের চেহারা আর 33 বছরের যুবকের চেহারা একরকম নেই। চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে যায়, দাঁতগুলি পড়ে যায়, চুলগুলা পেকে যায়। এরকম চুল ফাঁকনা লইয়া আর দাড়ি ফাঁকনা লইয়া জান্নাত গেলে আপনার জান্নাতি রমণীরা তো সুন্দর সুন্দর রমণী, ওরা আমাদেরকে লাইক করবে না। আল্লাহ রসুল বলেন জান্নাত দেওয়ার সময় আমার আল্লাহ বান্দার বয়স নিয়ে কমাই দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি করবেন? বান্দার বয়স আরো জোরে বলেন। কত কমিয়ে দিবেন জানেন? ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতারা তোমরা আমি আমার বান্দার বয়স রে তোমরা কমাইয়া দাও, বান্দার বয়সকে কমাইয়া দাও, বান্দার বয়সকে কমাইয়া দাও। 100 বছরের বুড়া বেটারে ফেরেশতারা একটা উল্টা টান দিবে। খুশি হইলাম আমার বন্ধু, আমার ভাই। 100 বছরের বুড়া মানুষ কয়শো বছর? আরো জোরে। 100 বছরের বুড়া, যেই মানুষটার একটা দাঁতও নাই, সব দাঁত পড়ে গেছে, সব দাঁত পড়ে গেছে, একটা দাঁতও নাই। এমন বুড়া মানুষ, যেই মানুষটা কবরে গেল, রাসূলুল্লাহ বলেন সাহাবায়ে কেরাম রে, মানুষের বয়স আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা
আমার বান্দার বয়স গুলারে কমাইয়া দাও। এ ফেরেশতারা, আমার বান্দার বয়সকে তোমরা কমিয়ে দাও। কতটুকু কমাইয়া দিবেন? বান্দার বয়স যদি 100 বছর হয়, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বান্দার বয়স যদি 100 বছর হয়, ফেরেশতারা কমাইয়া 90 আনবে। ফেরেশতারা জিগাইবে, আল্লাহ আর কত কমাইতাম? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা আরো কমাইয়া দাও। এবার 50-এ নিয়ে আসবে। কত? 80 কত? 100 ছিল কত? 100 আনছে কত? 50। 50 বছরে নিয়ে আসছে। ফেরেশতারা বলে, আল্লাহ 50 তো কমাইলাম, 50 কমাইলাম, আরো কি কমাবো? বলে, হ্যাঁ আরো কমাই দাও। বলে, আল্লাহ কত কমাইতাম? আর একটা টান দিবে, নিয়ে আসবে 40 বছরে। ফেরেশতারে আল্লাহ, ফেরেশতা আল্লাহরে জিগায়, আল্লাহ আর কত কমাইতাম গো আল্লাহ? আমার আল্লাহ বলবেন, বান্দা, এ আমার ফেরেশতারা, এই পৃথিবীর জমিনে একজন পয়গাম্বর ছিল। এই পয়গাম্বরের নাম হযরত ঈসা পয়গাম্বর। জোরে বলেন তো, কোন পয়গাম্বর? ঈসা পয়গাম্বর। কুরআন কারীমের ভিতরে 25 জন নবীর নাম আছে। কয়জন নবী? 25 জন। কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আছে। কোরআনে 25 জন নবীর নাম, 25 জন নবীর নাম কোরআনে আছে। একজন নবী ব্যতীত আর কোন নবীর মায়ের নাম কোরআনে নাই। জবান খুলে কইন আল্লাহু আকবার। একজন নবীর মায়ের নাম কোরআনে আছে। কোরআনে কার নাম? নবীর মায়ের নাম। একজন নবীর মায়ের নাম কোরআনে আছে, শুধু কোরআনে নাই এরকম না, উনার নামে আল্লাহ পাক একটা সূরার নাম দিয়েছেন। সূরাটার নাম সূরাতুল মরিয়ম। সূরাতুল মরিয়ম। মরিয়মের গর্ভে যেই নবী পৃথিবীর জমিনে আগমন করেছিলেন নাম হযরত ঈসা। কি নাম? ঈসা। উনার নামের সাথে আল্লাহ পাক উনার মার নামটা কোরআনে দিলেন। আল্লাহ পাক উনাকে 33 বছর বয়সে আসমানে উঠাইয়া নিয়েছেন। কোথায়? আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, বান্দা যখন বেহেশতে যাবে, বেহেশতে যাওয়ার সময় আমার আল্লাহ বান্দার যে বয়স আছে ওই বয়সটারে কমাইতে কমাইতে হযরতে ঈসা নবীর বয়স যত বছর বয়সে তিনি আসমানে গেলেন, উনার মতো আপনি আমাকে যদি আমরা জান্নাতি হই, তাহলে আপনি আমাকে সকলকে আমার আল্লাহ 33 বছরের নওজোয়ান বানাইয়া জান্নাতে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয় বছর বলেন তো? দাড়িও উঠবে না, মুছও গজাবে না। দাড়িও নাই, মুছও নাই, একদম তাগড়া জোয়ান, একদম তাগড়া জোয়ান। দাড়িও উঠবে না, মুছও গজাবে না, চুলগুলি একবারে কালো, ইউসুফ নবীর চেহারা। সুবহানাল্লাহ বলেন। বিশাল আকৃতির বডি, 120 লম্বা নওজোয়ান। সুবহানাল্লাহ বলেন। এবার সকল মানুষের কণ্ঠ কিন্তু একরকম নাম। তাকির হিসাবের কণ্ঠ এক জাত, জালাল হিসাবের কণ্ঠ এক জাত, যুক্তিবাদীর কণ্ঠ আর এক জাত। ঠিক না বেঠিক? কণ্ঠের শেষ নাই, কণ্ঠের শেষ নাই। আইরে কণ্ঠ, কণ্ঠ সুন্দর সুন্দর কণ্ঠ। যার কণ্ঠ নাই সে মনে মনে বলে, হুজুর আমার যদি কণ্ঠ হইতো, আমি তো কোরআন হাদিস পড়ছি, তাহলে তাহির হিসাবের মতো আমিও ওয়াজ করতাম। আমার আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, জান্নাতে যখন মানুষকে আমার আল্লাহ দিবেন, বান্দার কণ্ঠ আল্লাহ পাক পাল্টাইয়া দিবেন। সাহাবায়ে কেরাম নবীজিরে জিজ্ঞাসা, নবী গো, কার কণ্ঠ আল্লাহ পাক দিবেন? আল্লাহ রসুল বলেছেন, এই পৃথিবীতে এমন একজন পয়গাম্বর ছিলেন,
উনি যখন আল্লাহর কিতাব পড়তা ওনার কণ্ঠের মতো এত মজা ছিল, আকাশে উড়ে যাওয়া পাখিগুলি বসে বসে তার কণ্ঠের তেলাওয়াত শুনত। কিতাব বুঝুন কত সুন্দর কণ্ঠ। উনি যদি নদীর পাড়ে বসে যদি তেলাওয়াত করতেন আল্লাহর কিতাব, নদীর মাছগুলি উনার কণ্ঠ শোনার জন্য ডাঙ্গার দিকে ভিড় জমাইত। সুবহানাল্লাহ বলেন। উনি এমন একজন পয়গম্বর, উনার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। কি নাম? হযরতে দাউদ। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। দাউদ নবীকে আল্লাহ যেই কিতাব দিয়েছিলেন কিতাবের নাম জবুর কিতাব। কি কিতাব? জবুর কিতাব। আসমানি শ্রেষ্ঠ কিতাব চারটা নাম, তাওরাত, জবুর, ইনজিল। আরো জোরে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আসমানি কিতাব 104 খানা, 104 খানা। এর মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হলো 4 খান। আবার 4 খানের মধ্যে শ্রেষ্ঠ হইল আল্লাহর কোরআন। জবান খুলে কইনা আল্লাহু আকবার। এ আমার আব্দুর রহিমপুরের ভাই শুনে রাখো, জান্নাতে যখন মানুষগুলিকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিবেন, এই জান্নাতের ভিতরে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলাকে আল্লাহ পাক তার কণ্ঠটারে পাল্টায়া জান্নাতের ভিতরে হযরতে দাউদ নবীর কণ্ঠ দিয়া জান্নাতে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। বলে মাদিনা মাদিনা আশিক মুমিনের টিকা। বল মাদিনা মাদিনা আশিক মুমিনের টিকা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। মারহাবা। আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালুদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবারে দেখিয়াও নবী, এতবারে দেখিয়াও নবী, তৃপ্তি যে তার হইল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে না আশিক